হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমার সকালের রুটিন। এটা হচ্ছে আমন্ড ভেজানো আছে 9খানা। যেহেতু আমার 8 মাস চলছে, তো আমি 9খানা আমন্ড খাচ্ছি ভেজানো। তো এটা আমি সকালে খেয়ে থাকি। এছাড়াও সকালে আমি খেতাম হচ্ছে এরপরে কেশর দেওয়া দুধ, গরুর দুধ, যেটা এই মুহূর্তে খেতে পাচ্ছি না। এটা সকালের তরকারি রান্না হচ্ছে আলু, কুমড়ো, পটল আর টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সকালের সবজিটা তৈরি হচ্ছে। আর আমি যেহেতু দুধ খাচ্ছি না, সেহেতু চিনি ছাড়া লিকার চা নিয়ে নিয়েছি এখানে, আর তার সঙ্গে বিস্কিট নিয়ে নিয়েছি 3টে। এটা খাচ্ছি কারণ এই মুহূর্তে আমার শরীর একদম ভালো যাচ্ছে না। যা খাচ্ছি তাতেই বমি হয়ে যাচ্ছে, যে কারণে দুধ খাওয়া বন্ধ করে দিয়েছি, ডিম খাওয়া বন্ধ করে দিয়েছি। খাওয়া দাওয়াটা একটু মেনটেন করেই চলতে হচ্ছে। যা খাচ্ছি আমার বমি হয়ে যাচ্ছে, প্লাস রাতে ঘুমটাও আমার হচ্ছে না। প্রেগনেন্সি টাইমে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, যেরকম এখন পা প্রচণ্ড ফুলেছে, আমার পায়ে ভীষণ ব্যথা। আর ডাক্তার বলে দিয়েছে যে দরকারের বেশি, মানে প্রয়োজনের বেশি যেন আমি হাঁটাচলা না করি, যেহেতু আমার শরীরে কিছু প্রবলেম হচ্ছে সেই কারণে। আর এখন ঘুম তো একদম নেই বললেই চলে। সারা রাত জেগেই থাকি, দুপুরে বড় জোর 1-1.5 ঘন্টা ঘুম হয়, তাও রোজ হয় না। এখানে আমি ব্রেকফাস্টে 2টো রুটি আর ওই আলুর সবজিটা নিয়ে নিয়েছি। আলু দিয়ে যে সবজিটা হয়েছিল, তো এটা খেয়ে নেব। আর আমি কিন্তু প্রচুর পরিমাণে জল খাচ্ছি, এরকম না যে আমি জল খাচ্ছি না। মিনিমাম 5 লিটার করে খেতে বলেছে। আর ওষুধগুলো ঠিকঠাক সময় মতোই খাচ্ছিলাম। 3 বেলা ওষুধ দিয়েছে, তাছাড়াও বিকেলে একটা ওষুধ দিয়েছে যেটা বাচ্চার গ্রোথের জন্য জলের মধ্যে মিশিয়ে খেতে হয়। ওষুধ খাওয়ার আধ ঘন্টা পরে আমি কিন্তু পেয়ারা কেটে নিয়েছি, পেয়ারাটা খেয়ে নিচ্ছি। চেষ্টা করি রোজ 1-2টো করে ফল খাওয়ার। আর এখানে আমি স্নান করে চলে এসেছি, এবার একটু ফ্রেশ হয়ে নেব। ডাক্তার কিন্তু আমাকে সেরকম কিছু খেতেই বারণ করেনি, সব কিছুই খেতে বলেছে, শুধু সর্ষে দেওয়া কিছু খেতে বারণ করেছে, সর্ষেটা খাওয়া যাবে না। আর আনারসটা বারণ করেছে আমাকে, আনারস খাওয়া যাবে না। এমনি আমি ইউটিউবে দেখছিলাম যে আঙুর খাওয়া যায় না, পেঁপে খাওয়া যায় না, আমি কিন্তু সবই খাচ্ছি, কোনো কিছুতেই বারণ নেই আমার। আর আমি কোনো কিছু ক্রিম ইউজ সেরকম করিই না। এটা মিনিমালিস্টের হচ্ছে সানস্ক্রিন, এটা আমার খুব ভালো লাগে, যে কারণে আমি এটা ইউজ করি। আর তারপরে একটু লিপ বাম, এখন ঠোঁট খুব ফাটছে, যে কারণে লিপ বামটা ইউজ করছি। লিপ বামটা হচ্ছে সুগার পপের, ভালো, খারাপ না কোম্পানিটা, এটা আমার বেশ শ্যুট করে, এইটা আমি ইউজ করছি। আর যেটা বলছিলাম, এই টাইমটাতে বিভিন্ন ধরনের সমস্যাই হয়, এক একজনের এক এক রকম প্রবলেম হয়, আবার কারোর কোনো কিছু প্রবলেম হয়ই না। আমার যেমন মাঝে কোনো সমস্যা ছিলই না, আমি খুব ভালো খাওয়া দাওয়াও করতে পারছিলাম প্রথম 3 মাসের পর থেকে। প্রথম 3 মাস তো কিছু খেতেই পারতাম না, 3 মাসের পর থেকে ভালো খাওয়া দাওয়াও করতে পারতাম, সব কিছুই করতাম। তারপরে আবার এই 4-5 দিন ধরে শুরু হয়েছে এই শরীর খারাপের ব্যাপারটা, মাঝে মধ্যে মাথা ঘুরেও পড়ে থাকছি। আর এই হচ্ছে আমার ব্যালকনি থেকে ভিউটা, ওখানে মনে হয় ধান বুনছে, যে কারণে ওরকম আছে মাঠটা। আর ওর পাশে ওই যে পাট শাকগুলো কত বড় বড় হয়ে গেছে, পাট গাছগুলো। আমাদের ব্যালকনি থেকে ভিউ কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগে। আর আজকে আকাশটাও খুব সুন্দর, খুব সুন্দর। আর এই দিকের পাট শাকগুলো দেখলে বুঝতে পারবেন যে ঠিক হাওয়াটা কতটা দিচ্ছে, কতটা জোরে দিচ্ছে। এই কর্নারে আর ওই কোণাতেও কিন্তু ধান চাষ করা হচ্ছে। ব্যালকনিতে কিছুক্ষণ বসলেই সময়টা বেশ কেটে যায়। আর আকাশের মুখটা কেমন ভার, বর্ষাকাল তো, এই বৃষ্টি, এই মেঘ এইভাবেই চলছে। তা প্রচণ্ড মেঘ জমেছে, আকাশটা দেখতেও ভীষণ ভালো লাগছে, আর খুব সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। এই দেখছিলাম। আমি জানি না আমি এই সৌন্দর্য কতটা আপনাদের বোঝাতে পারছি, তবে সামনাসামনি দেখতে আরও বেশি ভালো লাগছে, যেটা হয়তো আমি বোঝাতে পারছি না। তা বলতে বলতে আমাদের কিন্তু লাঞ্চের জন্য এই যে খাবার দাবার কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এখানে ইলিশ মাছটা রেডি হয়ে গেছে, বেগুন আর কুমড়ো দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে পাতলা ঝোল, যেহেতু আমি খুব বেশি রিচ খেতে পারছি না। আর এদিকে রুই মাছটা এখনও
কিছুই হয়নি, আপাতত নুন হলুদ মাখিয়ে রাখা আছে। এই যে কথা বলতে বলতে বৃষ্টি কিন্তু চলে এসছে। আপনাদের এই মানে আধ ঘন্টা আগের আকাশ দেখালাম, তারপর আধ ঘন্টা পরে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। বর্ষাকালের এই এক সমস্যা, জামা কাপড় শোকানো নিয়েও একটু সমস্যা হয়, তার মধ্যে বারে বারে এই বৃষ্টি এলেই জানলা দেওয়া, আবার বৃষ্টি থেমে গেলেই জানলা খুলে দেওয়া, এই এক সমস্যা। এই যে চারিদিকে বৃষ্টি হচ্ছে, তবে হ্যাঁ দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, চোখ দুটো যেন জুড়িয়ে যায়, খুব ভালো লাগে। এবার কথা বলতে বলতে দুপুরের খাবার সময় হয়ে গেছে, আমরা খেতে বসে পড়েছি। এটা ছিল হচ্ছে একটু শুক্তো টাইপের করা হয়েছে, সব রকম সবজি দিয়ে একটা পাতলা ঝোল মতো। আমি খুব বেশি রিচ খাচ্ছি না, কারণ আমি যা খাচ্ছি অসুবিধা হচ্ছে, আমার বমি হয়ে যাচ্ছে। এখানে ইলিশ মাছ ছিল, এখানে ছিল কাঁঠালের আটি ভাজা। কারা কারা খান এটা? আমার তো বেশ ভালো লাগে, আমি খুব খাই, খুব পছন্দ করি। আর এখানে ছিল রুই মাছ ভাজা, আর রুই মাছের ঝোলটা তখনও কমপ্লিট হয়নি, তখনও রান্না চলছিল। এই যে প্রায় হয়েই এসেছে, আর আমি খেতে বসে পড়েছি। আমাকে মামনি খেতে দিয়ে দিয়েছে, আমি খুব বেশি বেলা করিনি। আর আপনারা একটু আমায় শেয়ার করবেন যে কার কার প্রেগনেন্সির এই সময়ে প্রবলেম হচ্ছে, কি করলে সমস্যা থেকে একটু রেহাই পাবো আর কি, একটু শেয়ার করবেন। থ্যাংক ইউ।